আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। কর্সেটের সঙ্গে এই প্লাজোর কাটিং ভিডিওটি আগেই শেয়ার করা হয়েছিল, আজকে সেলাই ভিডিও শেয়ার করতে চাচ্ছি, চলুন দেখে আসি। এখানে কাটিং করা প্লাজোর কাপড়টি নিয়ে নিয়েছি। প্রথমে কাপড়টিকে মেলে নিব। হাইয়ের অংশের নিচের থেকে পট্টির কাপড়টি প্লাজোর কাপড়ের সঙ্গে ভালোভাবে ধরে নিব। এই কাপড়টিকে এমনভাবে সেলাই করব যেন পরবর্তীতে আর ওভারলকের প্রয়োজন না হয়। এই ক্ষেত্রে প্লাজোর কাপড়টিকে উল্টো এবং পট্টির কাপড়টিকে সোজা পাশে রাখতে হবে। এবার কাপড়টিকে মেলে নিলে দেখা যাবে যে সেলাইয়ের অংশটি সোজা পাশে রয়েছে। এবার কাপড়টিকে সোজা দিকে একটি ভাঁজ দিয়ে সেলাই করে নিব। এভাবে সেলাই করলে সুতা ওঠা সাইডটি কাপড়ের ভিতর দিকে চলে যাবে এবং সোজা পাশ থেকেও আর দেখা যাবে না। ঠিক একইভাবে বিপরীত পাশেও আরেকটি কলির কাপড় লাগিয়ে নিব। ভালোভাবে বোঝার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একই কাপড়ের দুই পাশে দুটি কলির কাপড় সেট করে নিয়েছি। এবার যে পায়জামার আরেকটি অংশ রয়েছে সেই কাপড়টিকে একসাথে ধরে হাইয়ের অংশটি সেলাই করে নিব। এখানেও আমরা কাপড়ের সুতাগুলোকে লক করার জন্য প্রথমে সেলাইটিকে সোজা পাশে করে নিব। তারপর বাড়তি সুতাগুলোকে কেটে নিয়ে উল্টো পাশে আরেকটি সেলাই দিয়ে নিব। ঠিক একই নিয়মে অন্য পাশের কলিটিও সেলাই করে নিব। কলি লাগানো হয়ে গেলে এখন প্লাজোর মোহরের অংশটি সেলাই করে নিব। এর জন্য আমি 2.5 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। এখন সমান দুটি ভাঁজ দিয়ে সেলাই করে নিব। চাইলে ভাঁজটি কম বা বেশি করা যেতে পারে। এই যে মোহরিটি সেলাই করা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এখানে চিকন একটি লেস লাগিয়ে নিব। এটি সম্পূর্ণই অপশনাল, না লাগালেও কোনো সমস্যা নেই। এই যে আমাদের পায়জামার মোহরের লেস লাগানো কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা পায়জামার সাইড সেলাইটি করে নেব। প্রথমে সোজা পাশে চিকন করে একটি সেলাই দিয়ে নিব। ভিডিওর এ পর্যায়ে এসে যারা এখন আমার ভিডিওটি দেখছেন, আশা করি তাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে। আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবার পছন্দ অনুযায়ী মোহরের লুজ ঠিক রেখে আরেকটি সেলাই দিয়ে নিব। যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, আর যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অলে দিয়ে রাখবেন। এতে করে আমি ভিডিও আপলোড করা মাত্রই নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। কথা বলতে বলতে পায়জামার সাইড সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন পায়জামায় রাবার জয়েন করে নিব। এখানে আমি রাবার জয়েন্টের ব্যাপারে ডিটেইলসে আর কিছু বললাম না। মোটামুটি আমরা যারা সেলাই কাজ করতে পারি কম বেশি সবাই পায়জামার রাবার জয়েন করতে পারি। তবুও হালকা করে এখানে একটু বলে দিচ্ছি, পায়জামার রাবার এখানে আমি 2 ভাঁজে 11.5 ইঞ্চি নিয়েছি, অর্থাৎ টোটালি 23 ইঞ্চি রাবার এখানে নেওয়া হয়েছে। আমার এই প্লাজো সেলাই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।